দেখাশোনা শেষে ছেলের বাড়ির লোকজন জানিয়ে দিল তিথিকে তাদের পছন্দ, কিন্তু ফাইনাল কথা জানাবে তাদের মেয়ে এসে। শুনে সবাই ভ্রু কুঁচকাল। পাত্র শুভ বলল, আসলে দিদিকে ছাড়া আমরা বাড়ির কোনো সিদ্ধান্ত তো নেই না, তাই দিদি পরের সপ্তাহে আসবে, এসে জানাবে। পাত্রপক্ষ চলে গেল। সবাই বলল, পাত্র অমন সুপুরুষ, ভালো চাকরি করে, কিন্তু একটাই গেরো, ওই ননদ। বোঝা যাচ্ছে তার কথাই সব। তিথি তো পড়ল মহা সমস্যায়। যেসব বান্ধবীদের বিয়ে হয়েছে তারা তো বলে ননদ মানেই গলার কাঁটা, উঠতে বসতে কথা শোনাবে আর ঝামেলা তৈরি করবে। এদিকে তিথি ছোট থেকেই দেখে আসছে জামাই ষষ্ঠী কিংবা ভাইফোঁটাতে তার মাকে নিজের বাড়িতে যাওয়ার অনুমতিই দেওয়া হয় না, কারণ তার 3 পিসি ওই দিনগুলোতে বাড়িতে আসে। সব কাজ তার মাকেই করতে হয়। এসব দেখতে দেখতে ননদ নামক সম্পর্কটার প্রতি একটা ভীতিই জন্মেছে ওর। তিথি বড়, ওর এক বোন আছে, নাম দিতি। বাড়ির সবাই চায় এই বিয়েটা হয়ে যাক, কারণ সত্যিই সম্বন্ধটা বেশ ভালো। ওই একটাই বাধা, সেটা ননদ। তিথি বেশ চিন্তায় আছে। তিথি শুনেছে তার হবু ননদ অনেক শিক্ষিত, নামি চাকরিও করে, সুন্দরী, স্মার্ট। তিথিকে কি তার পছন্দ হবে? তার উপর তিথি একজন সাধারণ ছাত্রী ছিল চিরকাল, কোনো দিন আহামরি ভালো রেজাল্টও করেনি। পরীক্ষার নম্বর জিজ্ঞেস করবে না তো? এই নিয়ে তিথি দিন রাত ভাবছে। বাড়ির লোকেরও চিন্তার শেষ নেই। 1 সপ্তাহ পরে তিথির নাম্বারে ফোন এলো। শুভর এই প্রথমবার। ফোনটা ধরতেই শুভ বলল, দিদি তোমার সাথে কথা বলতে চায়। দুরু দুরু বুকে হ্যালো বলতেই তিথি অপর প্রান্ত থেকে শোনা গেল শুভর দিদি শ্রেষ্ঠার কণ্ঠস্বর। তিথি, আমি দিদিভাই বলছি। আমি আজ এ বাড়িতে এলাম। কাল বিকেলে কি তুমি একবার দেখা করতে পারবে আমার সাথে? এইভাবে বাড়িতে যাওয়াটা ঠিক পছন্দ নয় আমার। তুমি কোথায় থাকবে বলো, আমি গাড়িতে তুলে নেব। ভয় পাওয়ার কিছু নেই, আমি একা থাকব। আর হ্যাঁ, এই গরমে শাড়ি পরার দরকার নেই, যেটা পরলে তোমার অসুবিধা হবে না তেমন কিছুই পরে এসো। ফোনটা রেখে তিথি গালে হাত দিয়ে ভাবতে বসলো, বাড়িতে আসবে না কেন? তবে কি পছন্দ নয় সেটা বলবে বলে বাইরে ডাকছে? মা তো সকাল থেকে বলছে মুখে একটু হলুদ দুধের সর মাখ তিথি। যাই হোক, বিকেলে নির্দিষ্ট সময়ে তিথি নীল রঙের প্রিয় সালোয়ারটা পরে বেরোলো। আগে এসেই অপেক্ষা করছিল শ্রেষ্ঠা। গাড়িতে উঠে প্রণাম করতেই শ্রেষ্ঠা বলল, প্রণাম না ভালোবাসা, কোনটা দামি? বলে গাল টিপে আদর করল তিথিকে। গাড়িটা পার্ক করে গঙ্গার ঘাটে দুজন পাশাপাশি বসলো। শ্রেষ্ঠা বলল, ভাই কি বলেছে তোমাকে জানি না, তোমার মতো মিষ্টি মেয়েকে তো সবার পছন্দ হবে, আর প্রতিটা মানুষ নিজের মতো করে সুন্দর, ওর বিচার আমি করি না। তোমার কি আমার ভাই আর পুরো পরিবারকে পছন্দ? তোমার মতামত জেনেই আমরা বিয়ের ডেট ফাইনাল করব। তিথি লাজুক মুখে বলল, খুব পছন্দ। তারপর চলল গল্প। না, পড়াশোনা নিয়ে কোনো প্রশ্ন তো করলো না তিথিকে শ্রেষ্ঠা। উল্টে বলল, তুমি কি খেতে ভালোবাসো? দুজনের পছন্দের খাবার মিলে যেতেই দুজনে কম্পিটিশন করে ফুচকা খেলো। শ্রেষ্ঠা বলল, মেয়েরা নিজেদেরকে সাজিয়ে মিষ্টির থালা নিয়ে বসে থাকবে এই আশায় কে তাদের পছন্দ করবে। ব্যাপারটা আমার একদম পছন্দ নয়, তাই তোমাকে এখানে ডাকলাম। বাবা মা পুরনো দিনের লোক, ওরা এসব মানলেও আমি মানি না। বাড়ি ফিরতেই তো সবাই তিথিকে ঘিরে বসলো কি হয়েছে জানার জন্য। তিথি বলল, কি আবার হবে, গেলাম দুজন, গঙ্গার ধারে বসে গল্প করলাম, ফুচকা খেলাম, বাড়ি চলে এলাম। সবাই অবাক, তোর হবু ননদ প্রথম দিনেই তোর সাথে ফুচকা খেলো? কাকিমা বলল, কিরে পছন্দ হয়েছে কি না কিছু বলল? না তো। বলল, আমার ভাই, আমাকে আর আমার পরিবারের সবাইকে তোমার পছন্দ তো? শুনে তো সবার চোখ ছানা বড়া। এবার তিথি হাতের ব্যাগটা দেখিয়ে বলল, আমাকে এটাও দিয়েছে। প্যাকেট খুলতেই দেখা গেল দুটো সুন্দর সালোয়ারের পিস আর একটা সুন্দর ঘড়ি, সাথে একটা কার্ড, তাতে লেখা, ফার্স্ট গিফট ফ্রম দিদিভাই। যত দিন এগোতে লাগলো ননদ সম্পর্কটার প্রতি ভয়টা আস্তে আস্তে কমতে লাগলো তিথির। কয়েক মাসের মধ্যেই বিয়ে হয়ে গেল তিথির। চলে গেল শ্বশুরবাড়ি। ননদ আসতেন
না পারলেও বেনারসি থেকে গয়না সব নিজে পছন্দ করে পাঠিয়ে দিয়েছিল। বিয়ের আগের দিন শ্রেষ্ঠা এসেছে বাড়িতে। শুভর সাথে বাড়িতে ঢুকতেই তিথি দেখল বাড়ির সামনে বড় বড় করে লেখা, ওয়েলকাম টু ইয়োর হোম। শুভ আস্তে আস্তে বলল, পুরোটা কিন্তু দিদিই সাজিয়েছে। তিথি দেখল বরণডালা হাতে শাশুড়ি মা দাঁড়িয়ে, আর পেছনে একটা প্লেটে গোলাপের পাপড়ি হাতে হাসি মুখে দাঁড়িয়ে তার ননদ। বৌভাতের পরের দিন শ্রেষ্ঠা ফিরে গেল তার পরিবার নিয়ে। বেশি দিন ছুটি পায়নি সে। তিথির ননদ বছরে 2 বার এ বাড়িতে আসে। এলেই তিথির আনন্দের শেষ থাকে না। একসাথে ঘোরা, খাওয়া, ফটো তোলা, শপিং করা সব চলে। তাই শাশুড়ি মা দিদিভাইয়ের সাথে কথা বলছে দেখলেই ছুটে আসে। তিথি এসে বলে, দিদিভাই কবে আসবে জিজ্ঞেস করো মা। তার যত অভিযোগ সব দিদিভাইয়ের কাছে। ভুল করলে একটু বকে দেয় শ্রেষ্ঠা, কখনো মাকে, কখনো তিথিকে, আর কখনো ভাইকে। এইভাবে ভাইফোঁটা চলে এলো। তিথি ছোট থেকেই কাউকে ফোঁটা দেয়নি। তার যে কোনো ভাই নেই। শুভর সাথে গিয়ে সে দিদিভাইয়ের জন্য পছন্দের উপহার কিনেছে, কিন্তু মনটা বড় খারাপ। তিথির একা একা থাকতে হবে। ও শাশুড়ি মাও তো ফোঁটা দিতে যাবেন। দিদিভাইয়ের ফোনটা আসতেই সাথে সাথে ধরল তিথি। তুই শুভর সাথে আসছিস তো? তিথি বলল, আমি যাব। শেষটা জোরের সাথে বলল, যাব মানে? তোকে আসতেই হবে। ফোনটা রেখেই আলমারি খুলে তিথি শাড়ি সালোয়ার গোছাতে শুরু করেছে, আনন্দে গান গাইতে গাইতে। ঘরে ঢুকে শুভ অবাক, এত গোছগাছ কিসের? কোথায় যাবে? দিদিভাইয়ের বাড়ি। আমাকেও তো যেতে বলেছে। শুভ হাসল, বলল, তুমি কি 1 মাস থাকবে নাকি? তিথি মুখ বাঁকিয়ে বলল, না, 1 সপ্তাহ। তুমি আগে ফিরে এসো, দিদিভাই মাকে বলে দেবে বলেছে। ভাইফোঁটার দিন ভোর থেকে শুভ তাড়া দিচ্ছে, অনেকটা দূরের রাস্তা যে। সেজে গুজে তিথি চলল ননদের বাড়ি। এসেই দেখল ননদ সব রেডি করেই রেখেছে। 2টো আসন, 2টো খাবারের প্লেট, 2টো জলের গ্লাস রেডি। তিথি ননদের পাশে বসে শাঁখটা বাজানোর জন্য হাত নিতেই শেষটা বলে উঠল, না, তোকে শাঁখ বাজাতে হবে না। চুপটি করে আসনে গিয়ে বস দেখি। ও আমি বাজিয়ে নেব। আমি আসনে বসবো? হ্যাঁ, ওটা তোর জন্য। একে একে শেষটা শুভ আর তিথিকে চন্দনের ফোঁটা দিল, আশীর্বাদ করল, মিষ্টি খাওয়ালো আর উপহার দিল। শুভ তো খুব খুশি, আর আনন্দে তিথির চোখে জল। শেষটা বলল, ভাইকে ফোঁটা দেব, আর যে মেয়েটা আমাকে দিদিভাই বলে ডাকে, যাকে আমি এত ভালোবাসি, তাকে কোনো দেব না? দুপুরে সুন্দর করে সাজিয়ে 2টো প্লেটে খেতে দিল শুভ আর তিথিকে। তিথি আনন্দে জড়িয়ে ধরল তার দিদিভাইকে। 2 বছর পর তিথি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। অন্নপ্রাশনে দিদিভাই এসে সব দায়িত্ব সামলেছে। এখন কেউ ননদ মানেই ঝামেলা বললে প্রতিবাদ করে বলে, আমি খুব ভাগ্যবতী বলে মনে করি নিজেকে, আমার এমন একটা ননদ আছে বলে। 5 বছরের জন্মদিন তিথির মেয়ে তিন্নির। তিন্নি সুস্থ স্বাভাবিক, কিন্তু কথা বলতে বা শুনতে অপারক। প্রথমে এই নিয়ে শাশুড়ি মা, স্বামী একটু অসন্তুষ্ট হলেও পাশে ছিল তার একমাত্র ননদ শ্রেষ্ঠা। আজকের দিনেও সবাই বলছে, কথা বলতে পারে না, অমন মেয়ের বিয়ে দেবে কিভাবে? লেখাপড়া না জানলেও তো আজকের দিনে চলবে না, এমন সব। মেয়েটার জন্মদিন কেউ একটু সাজিয়েও দেয়নি, একা একাই খেলছে। সব দেখে আর শুনে কাজে ব্যস্ত তিথির চোখে জল। কিছু সময় পর বাড়ির সামনে বড় গাড়িটা থামতেই দৌড়ে গিয়ে তিথি মাথা রাখল তার সবচেয়ে আদরের ননদের বুকে। শ্রেষ্ঠা চোখের জল মুছিয়ে বলল, তুই কিচ্ছু চিন্তা করিস না, তিন্নিকে ভালো স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেছি। ও ওখানে স্বাভাবিকভাবেই লেখাপড়া শিখবে। কিছু সময়ের পর তিথি দেখল তার একমাত্র মেয়ে তিন্নিকে পুরো পরীর মতো সাজিয়েছে তার দিদিভাই। মাথায় মুকুট, কপালে চন্দন, কোলে নিয়ে সুন্দর চেয়ারটায় বসিয়ে দিল তাকে। সবাই হাঁ করে দেখছে তার মেয়েকে। আজ আর চোখের জল বাঁধ মানছে না। তিথির আজ কিন্তু ওর সবচেয়ে আপন বলে মনে হচ্ছে নিজের ননদকেই। আসলে কিছু সম্পর্ক এমনও হয়, ননদ মানে ভীতি নয়, এক বুক ভালোবাসা আর ভরসাও হতে পারে। তার জন্য আর কিছু নয়, একে অপরকে আপন করে নিতে হবে শুধু।